কালকে গিয়েছিলাম মুদিয়ালির ঠাকুর দেখতে। তো ঠাকুর এত সুন্দর, প্যান্ডেল এত সুন্দর আর এত সুন্দরভাবে ঘুরছে, তখন বাজে রাত্রি ১টা বেজে গেছে। কিন্তু এত ভিড় মানুষের, মানে জনসমুদ্র যেন চলছে কীভাবে মানুষ। আমি ওখানটাতে যাই তার কারণই হচ্ছে একটা, আমার এত সুন্দর প্যান্ডেল করে দেখতে তো চোখ দু চোখ পড়ে যায়। আর হচ্ছে ওখানে যাবার আরেকটা কারণ আছে, ওখানে আমি খুব সুন্দরভাবে ঠাকুরটা দেখতে পারি। অনেকক্ষণ যতক্ষণ খুশি আমি দাঁড়িয়ে ঠাকুরটা দেখতে পারি, যেটা আমার কাছে খুব প্রিয় একটা জায়গা। যত ভিড় হোক যাই হোক খুব সুন্দরভাবে ঠাকুরটা দেখতে পারি, এটা একটা বিশেষ পাওনা। এই জন্যই প্রতি বছরের মতো এই বছরও আমি মুদিয়ালিতে গেছি, তখন রাত্রি ১টা বাজে। যেমন প্যান্ডেল করেছে মনে হচ্ছে যেন আসতে ইচ্ছেই করছে না, একদম যতক্ষণ খুশি দাঁড়িয়ে দেখো। তারপরে আমরা এসছি। প্রত্যেকটা লাইটিং কিন্তু ঘুরছে, গোল গোল মতো করে ঘুরে যাচ্ছে। আর ওপরে যে একটা ঝাড় বানিয়েছে, ঝাড়টাতে প্রচুর ফুল, সেই ঝাড়টাও ঘুরছে। পদ্ম ফুলগুলো সব মনে হচ্ছে লাইটিংয়ে এত সুন্দর কাজ, মনে হচ্ছে ঘুরছে সব। তোমরাও যদি সময় পাও অবশ্যই মুদিয়ালি যাবে। কী করে যে এত সুন্দর কাজ সম্ভব জানি না, বহু দিনের পরিশ্রমের ফল এটা বোঝাই যাচ্ছে, কারণ এত বড় বড় স্তম্ভগুলো এইভাবে ঘুরছে। এই ঠাকুরটা প্রতি বছরই এত সুন্দরভাবে আমি দেখতে পারি, তার কারণ হচ্ছে আমার বড় ছেলের বন্ধু অঙ্কিত, ওর জন্যই সম্ভব। তো থ্যাঙ্কস টু অঙ্কিত, বারবার ধন্যবাদ দিলেও ওকে কম হয়। ও আমার ছেলের মতো। তখন দেখা হবে পায়ে হাত দিয়ে প্রণাম করাটা ওর একটা বিশেষ ব্যাপার ওর মধ্যে আছে, যার জন্য ভীষণ ভালো লাগে জিনিসটা।